কেনাকাটা করবো না। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি একজন বিশ্বস্বীকৃত জাতীয় নেতা, আপনাকে বলবো আপনি আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দিয়ে দেন, ব্যবস্থা করে দেন। বাংলাদেশ থেকে কোটি কোটি যুবকরা ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, জিহাদ করবে, জিহাদ করবে। গতকালকে দেখলাম কুকুর মানুষের দেহ খাচ্ছে। ফিলিস্তিন বিশ্বের মানচিত্র থেকে শেষ হবে না ইনশাআল্লাহ। কোন মানুষ নেই, মানুষ শূন্য আজকে আমরা ফিলিস্তিন দেখতেছি। গতকালকে দেখলাম ড্রোনের মাধ্যমে সাধারণ দু একজন মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য যখন যাচ্ছে, ড্রোনের মাধ্যমে তাদের উপর আক্রমণ করতেছে। গতকালকে দেখলাম কুকুর মানুষের দেহ খাচ্ছে। গতকালকে দেখলাম বোমার আক্রমণে উপরে ধোঁয়া উঠছে, তার সাথে মানুষের দেহগুলা লড়তেছে। লজ্জা লাগে এবং কষ্ট লাগে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার জন্য। এত মুসলমান পৃথিবীতে থাকা সত্ত্বেও, এত শক্তিশালী রাষ্ট্র থাকা সত্ত্বেও ফিলিস্তিন এভাবে শেষ হয়ে যায়। তবে একটা কথা স্পষ্ট করে বলতে হয়, ফিলিস্তিন বিশ্বের মানচিত্র থেকে শেষ হবে না ইনশাআল্লাহ। তার কারণ বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা করেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। পাড়ি দিয়ে হলো সেই ফিলিস্তিনের ভূখণ্ডে গিয়ে ইসরায়েল কুত্তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করতে প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। সম্মানিত মুসলমান জাতি শুনে রাখেন, আজকে লক্ষ যুবক জিহাদের জন্য তৈরি, আজকে মুসলমান জাতি জিহাদের জন্য তৈরি, আজকে রিস্কা চালক জিহাদের জন্য তৈরি, আজকে ডুঙ্গুদুর জিহাদের জন্য তৈরি। এখন তারা সময়ের অপেক্ষা রাখে কখন আমাদের হাতে অস্ত্র দিবে, আমরা ওই জাহেল কুকুরদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে ওই বাতিলকে চিরতরে খতম করে ফিলিস্তিনের ভূখণ্ডে আবার স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আমাদের অস্ত্র থাকতো, তুমি আমাদের বোমা থাকতো, সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমরা গর্জন দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে জয় দিতাম। তোমাদের সে আমাদের ইমান মজবুত থেকে বন্ধুরা আমার, বিশ্বের মুসলিমদেরকে বলবো, এখন এই ঘরে বসে আছেন ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা সন্তানদের ইমানের যে মজবুত রয়েছেন, আপনাদের ইমানও সেই পরিমাণে মজবুত নাই, ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে ফিলিস্তিনের বাচ্চারা জানে একটু পরে শহীদ হবে, তারপর আল্লাহ আকবার দলিতে ফিলিস্তিনের জায়গা দখল করে রেখেছেন, ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা আজকে মুসলিম যদি দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের ইমান এখনো ফিলিস্তিনের শিশুদের মতো হয়নি। ওদের ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদেরকে সজ্জার থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। যখন আহতদেরকে হাসপাতালে নিয়ে রওনা দেয়, তখন সে অ্যাম্বুলেন্সের উপরে তারা হামলা করে মুসলমানদেরকে আজকে তারা হত্যা করেছে। বিশেষ করে শিশু এবং নারীদেরকে বেশির থেকে বেশি তারা হত্যা করতেছে। গত এই 2 দিনে 1000-এরও অধিক মুসলমানদেরকে তারা হত্যা করেছে। শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, তারা আজকে তাদেরকে হত্যা করে মদ পান করতেছে, উল্লাস করতেছে। আমরা তোমাদেরকে বলবো, তোমরা শেষবার মতো উল্লাস করে নাও। আজকে শুধু ভোলাতে নয়, বাংলাদেশ নয়, বিশ্বের 200 কোটি মুসলমান আজকে ফুঁসে উঠেছেন। ইনশাল্লাহ আজ হোক কাল হোক, তোমাদের আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কুকুরের মতো পিটিয়ে ইসরায়েল থেকে তোমাদেরকে তাড়ানো হবে, তাড়ানো হবে। আজকের আমরা বাংলাদেশ ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি একজন বিশ্বস্বীকৃত জাতীয় নেতা, আপনাকে বলবো আপনি আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দিয়ে দেন, ব্যবস্থা করে দেন। বাংলাদেশ থেকে কোটি কোটি যুবকরা ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, জিহাদ করবে, জিহাদ করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, শুধুমাত্র বিবৃতি আর বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা বাংলাদেশে সেই ইসরায়েলি কোন পণ্য, কোকা-কোলা, পেপসি-কোলা থেকে শুরু করে ইউনিলিভারের কোন পণ্য বাংলার তাওহীদের জনতা
বাংলাদেশের কোন দোকানে তাদের ফ্যাক্টরি দেখতে চায় না, দেখতে চায় না। আজকে এই যুক্তরাষ্ট্রের প্রকাশ্য মদতে তারা আজকে হামলা চালাচ্ছে। আমরা আজকে বলে দিতে চাই, অনতিবিলম্বে যদি হামলা বন্ধ না হয়, তাদেরকে যদি পুনর্বাসন না করা হয়, বাংলাদেশ থেকে আমেরিকা দূতাবাস উড়িয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে। এজন্য আজকে আমরা রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে রয়েছি, এটা আমাদের সামান্য কষ্ট। আজকের আমার সেই মাজলুম শিশু মা বোনরা আজকে খোলা আকাশের নেশে, এক তো হলো রৌদ্র, দ্বিতীয়ত হলো সে বোমা এবং রক্তের সাথে তারা আজকে তাদের জীবন যাপন তারা করতেছে, মানবতার জীবন যাপন করতেছে। আমরা আজকে এক নম্বর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি সেই ফিলিস্তিনিদেরকে তুমি রক্ষা করো। আমরা অনেকে হতবলে করে থাকি যে ফিলিস্তিন গাজারা শেষ হয়ে গেছে। সংগ্রামী মুসলমান ভাইয়ের আমার স্মরণ রাখতে হবে, তাহলে রসুলের হাদিস মিথ্য হয়ে যাবে। সাময়িকের জন্য আল্লাহ তাআলা আমাদের ইমানের পরীক্ষা করতেছে। এই ফিলিস্তিন মুসলমানের প্রথম কাবলা, এখানে হাজার হাজার নবী রাসূল, 10,000 নবীদের কবর সেখানে রয়েছে। মুসলমানের অনেক স্মৃতি রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি রয়েছে। সেই ইহুদি খ্রিস্টানরা ইনশাআল্লাহ সে গাজাকে দখল করতে পারবে না। অচিরে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শুরু করে ইনশাআল্লাহ ফিলিস্তিন তো জয় করবে। সেই ইসরায়েলকে মাটির সাথে মিশে দিবে, মাটির সাথে মিশে দিবে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করব, ফিলিস্তিনের জন্য এবং সেই জালেমদের জন্য, জালেমদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে। দ্বিতীয়ত আমরা সেই ইসরায়েলি যত পণ্য রয়েছে আমরা সকল পণ্যকে বর্জন করবো, ঠিক ঠিক না? আমরা ভোলা তো কোন দোকানে, যেই দোকানে ইসরায়েলি পণ্য রাখবো আমরা সেই দোকানে কেনাকাটা করবো না। যেই দিন আমরা আগমন ঘটবে আমরা অপেক্ষা থাকবো সেই দিনে, যেই দিনে গুরেজান থেকে একজন সিপাহী বেরো সকল অন্যের অবসান ঘটাবে। এবং আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দান করেন এবং হায়াত নসিব করেন, আমরা বললাম আমরা সর্বোচ্চ চেষ্টা করবো গুরেজানের সেই সৈনিকদের সহযোদ্ধা হয়ে বদরের মতো, উহুদের মতো জিহাদের ময়দানে নিজেদের জীবন দিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে শক্তি দেন, আমাদের কথা এবং আমাদের কাজ যেন এক থাকে, আমরা যেন আমাদের ইমানের প্রতি অটুট থাকতে পারি।